আজ আমি করলার একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এমন অনেকেই আছেন যারা তেতো স্বাদের জন্য করলা খেতে একদম পছন্দ করেন না, কিন্তু এই সবজিটা খাওয়া ভীষণই স্বাস্থ্যকর। তাদের জন্য আমি বলবো যে একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তেতো প্রায় লাগবেই না, আর খেতে ভীষণ সুস্বাদু হয়। এই রেসিপিটা প্রত্যেকের ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে আমি রান্নাটাই করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে আমি 4টে করলা নিয়েছি। করলাগুলোকে প্রথমেই জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। করলা বা উচ্ছে রান্না করার সময় কাটার আগেই ভালো করে ধুয়ে নেবেন। এখন করলা কেটে নিচ্ছি। প্রথমে একটা করলা নিয়ে তার দুটো মুখ অল্প করে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে আগে কেটে নিয়ে একটু দেখে নিলাম যে ভেতরে কোনো পোকা আছে কিনা বা খারাপ কিনা। তারপরে দেখুন গোল গোল পাতলা করে কেটে নিচ্ছি। যেহেতু এই করলার মধ্যে দানাগুলো একটু শক্ত হয়ে গেছে, তাই কাটতে অসুবিধা হচ্ছিল, দানা কিছুটা ছাড়িয়ে নিলাম। এবার এইভাবে কাটার পরেও আমি বাকি দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই শক্ত দানাগুলো কিন্তু রান্না করার সময় রাখবেন না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। তবে যদি দানা কচি হয় তাহলে সেগুলো রেখে দেবেন। এইভাবে প্রত্যেকটা দানা আমি ছাড়িয়ে ফেলে দিলাম। একটা কেটে নিয়েছি, আরও একটা আমি একইভাবে কেটে নিচ্ছি। আর প্রত্যেকটাই কিন্তু কেটে একবার দেখে নেবেন যে ভেতরে কোনো পোকা আছে কিনা বা খারাপ কিনা। এখানে 4টে করলা একইভাবে আমি কেটে নেব। করলাগুলো আমি একইভাবে কেটে একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। কাটার পরে এগুলোকে কিন্তু আর ধোবো না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। এবার দিচ্ছি হাফ চামচেরও কম লবণ। এখন এই হলুদ আর লবণটা করলার সাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। একটু হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নেবেন। আমি যেভাবে মাখাচ্ছি তাহলে প্রত্যেকটা টুকরোর গায়ে হলুদ আর লবণটা সুন্দরভাবে মেখে যাবে। অনেকেই আছেন যারা করলার তেতো স্বাদের জন্য খেতে একদম পছন্দ করেন না। আমি যেভাবে বানাচ্ছি এভাবে যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু তেতোটা অনেকটাই কম লাগবে, খেতেও ভালো লাগবে। আমি এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে অন্তত 10 থেকে 15 মিনিট কিন্তু অবশ্যই রেস্টে রাখবেন। এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে 1 টেবিল চামচ হোয়াইট অয়েল দিয়েছি। তেলটা এখন আমি হাই ফ্লেমে গরম করে নিচ্ছি। আমি আজ রান্নাটা হোয়াইট অয়েলে করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। হাই ফ্লেমে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মতো চীনাবাদাম। এইভাবে মিডিয়াম ফ্লেমে সমানেই নাড়াচাড়া করে প্রথমে অর্ধেকের একটু বেশি চীনাবাদামটা ভেজে নেব। চীনাবাদামটা ভেজে নিয়েছি কিছুটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা ছোট ছোট টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। এখন এই সব কিছু আবারও খুব ভালো করে ভেজে নেব। চীনাবাদাম ভাজা হয়ে গেলে চটপট করে একটু ফুটে ওঠে আর ফেটে ফেটে যায়, তাই সেই সময় পর্যন্ত এগুলোকে আমায় ভাজতে হবে। সাধারণত তেতো রান্নাতে ঝাল আমরা দেই না, তবে এই রান্নাটা এমনভাবে করছি যাতে সামান্য একটু ঝাল দিলে ভালো লাগবে, তাই একটা লঙ্কা দিয়েছি। আপনারা না চাইলে লঙ্কাটা বাদ দিয়ে দিতে পারেন, আর কেউ যদি বেশি খেতে চান বেশি দিয়ে দেবেন। এবারে সব কিছু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তেলটা খুব ভালো করে ঝরিয়ে ঝরিয়ে আমি সব জিনিসগুলো তুলে একটু ঠান্ডা করে নেব। এবারে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। ছোট মিক্সির জারটার মধ্যে আমি যে বাদাম, আদা আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম। এগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি মিক্সির জারে। আর এখানে একটা ছোট টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে নিয়ে নিলাম। যদি টমেটো একটু বড় হয় তাহলে অর্ধেকটা নেবেন। এখন প্রথমে এগুলোকে জল ছাড়া একটু বেটে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একদম মিহি করে বেটে রেডি করে নিলাম। অন্যদিকে যে করলা হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আধ ঘন্টাই ঢেকে রেখেছিলাম, আর বেশ একটু জলও বেরিয়ে গেছে। এখন আমি হাতে অল্প অল্প করে নিয়ে খুব চেপে চেপে জলটা বের করে ফেলে দিচ্ছি। এই সময়ে সাবধানে করতে হবে যাতে করলাগুলো ভেঙে না যায়, তাই অল্প অল্প করে হাতে নিয়ে চেপে চেপে জলটা বের করে দেবেন, তাহলে আর এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে না। সবগুলো করলা একইভাবে হাতে যতটা সম্ভব পারা যায় জল চেপে বের করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গ্যাস ওভেনে কড়াটা আবার বসিয়ে দিয়ে কড়াতে 1.5 টেবিল চামচ মতো হোয়াইট অয়েল আবার দিয়ে দিয়েছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। যে করলাগুলো আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে থেকে অর্ধেকটা আমি কড়াতে দিয়ে দিয়েছি।
এগুলো আমি এখন কড়ার মধ্যে একটু চারিদিকে পাতিয়ে দিচ্ছি যাতে এগুলো ভালোভাবে ভাজা হয়। আমি যেহেতু অল্প তেলে ভাজছি তাই কড়াটা নাড়িয়ে তেলটাও একটু ছড়িয়ে দিলাম। আপনারা আরও একটু বেশি তেলেও ভাজতে পারেন। এবারে একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি করলাগুলো আবার উল্টে দেব। এগুলো কিন্তু বেশ সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে, একটা সাইড বেশ লালচে হয়ে গেছে। আমি এখন এগুলোকে উল্টে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন, তবে এই রান্নার ক্ষেত্রে করলা কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে। আর একটু বেশি করে করলা উচ্ছে ভাজলে তেতো ভাবটাও কিন্তু অনেকটাই কমে যায়। প্রত্যেকটা একইভাবে আমি উল্টে দিয়ে সবগুলো ভালো করে ভেজে নিয়েছি। দেখুন সুন্দরভাবে ভাজা হয়েছে, বেশ লালচে হয়ে গেছে। এখন তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেওয়ার পর বাকি করলাগুলো আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব। এগুলো আমি দিয়ে দিলাম এবং চারিদিকে একটু ছড়িয়ে দেওয়ার পর একইভাবে এগুলো ভেজে তুলে নেব। করলা ভেজে তুলে নেওয়ার পর কড়াতে আর কোনো তেল ছিল না। আমি এর মধ্যে 1.5 টেবিল চামচ মতো হোয়াইট অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে। জিরেটা লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। এতে আর অন্য কিছু আমি ফোড়ন দেব না, তবে আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিতে পারেন। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা দিয়ে দেব, তবে মিক্সির জারে কিন্তু কিছুটা মশলা থেকেই যাচ্ছে, এটা ধুয়ে পরে একটু জল দেব। এখন তেলের মধ্যে মশলাটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতো মশলাটা আমি নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন আমি মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। জলের সাথে মশলাটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা, নতুন পুরনো সকল বন্ধু সবসময় আমার পাশে থেকে আমার রেসিপিগুলো দেখেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এটা অল্প অল্প ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে দিচ্ছি 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো। এখন দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি, এটা দেওয়াতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হবে। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা কিন্তু তেতোতে আমরা খুব একটা খাই না, তবে অবশ্যই আপনারা যদি বেশি খান তাহলে আপনাদের স্বাদ মতো দেবেন। এটা বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে কষিয়ে নেব। আমি মিনিট 2-3 কষিয়ে নিয়েছি, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমি আবারও একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক এইভাবে একটু নেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম। করলার সাথে মশলাটা এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু একটু আলতোভাবে করতে হবে, কারণ যেহেতু করলাগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে, এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আলতোভাবে এটাকে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। মিনিট 2 পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। এটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়েছে। মাঝে ঢাকা তুলে 1-2 বার অল্প অল্প নেড়ে দিয়েছি। আমি এটা এখন বেশি আর নাড়ছি না, কারণ করলাগুলো ভেঙে যাওয়ার একটা ভয় আছে। এখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছি, 1 কাপ মতো গরম জল দিয়েছি। খুব বেশি ঝোল রাখবো না, তবে অল্প একটু গ্রেভি রাখবো। জলের সাথে মশলা করলা খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা তুলে নিলাম। উপর থেকে তেল বেশি উঠেছে। আমি এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ মিষ্টি সবই কিন্তু আমি চেক করে নিয়েছি। এটা একটু ভালো করে নেড়ে নিলাম। আমি এখানে এই যে কাপটা, এই কাপের 1 কাপ মতো গরম জল অ্যাড করেছিলাম। আপনারাও জলটা বুঝে অ্যাড করে দেবেন। এখন ছোট চামচের 1/4 চামচেরও কম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। খুবই অল্প পরিমাণ দিয়েছি, এটা না থাকলে না দিলেও হবে। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। সম্পূর্ণ নিরামিষ করলার এই রেসিপিটা গরম গরম ভাতে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এর স্বাদটা যেমন অপূর্ব, গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর। যারা করলা বা উচ্ছে খেতে একদম পছন্দ করেন না, তারা একবার অন্তত এই রেসিপিটা খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে
বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।